গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, আমি ভিডিওর প্রথমে এক ঝুড়ি মাছ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। না ভেবো না যে মাছগুলো সবই আমার না। এই যে সামনে নদীটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ি থেকে খুবই সামনে নদীটা, রূপনারায়ণ নদী। তো এই নদীতে এই যে মাছগুলো পড়েছে, তো যারা দুজন বাঁচছেন ওনারা স্বামী স্ত্রী এই নদীর পাড়েই থাকে। আর ওখানে ওরা রাত্রে জাল ফেলে মাছগুলো ধরে, আর এরকম ভোর ভোর এখান থেকেই মানে একদম টাটকা মাছ তো বিক্রি হয়ে যায়। তো আমিও মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম কাকার সাথে, তো সেই জন্য এখানে দেখলাম যে মাছগুলো বাঁচছে, চলো দেখি নিয়েই যাই। তো এখানে চিংড়ি মাছ আছে, পুঁটি মাছ আছে, মৌরলা আছে, ছোট ছোট ভোলা মাছ আছে, আবার দেখছি একটা বড় কাতলা মাছের মতোও পড়েছে। মানে সেই বর্ষার সময় সব চারিদিকে পুকুর টুকুর ডুবে গিয়েছিল, তো মানে ওই সময়, নাহলে নদীতে তো আর কাতলা মাছ পাওয়া যায় না। তো সে দেখলাম যে প্রচুর মাছ আছে। আর এই যে দেখো, তোমরাও দেখো। তো আমি এখানে দেখো ছোট চিংড়ি, বড় চিংড়ি, মাঝারি সব আলাদা আলাদা রাখছে, আলাদা আলাদা দামে নেবে। তো কাকারাও নিয়েছে, আর আমিও দেখো একটুখানি নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। আমার ছেলে খুবই পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ড খায় না, ওর আবার অ্যালার্জি আছে। কিন্তু আমি পুঁটি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। আর পুঁটি মাছটা আমি একটু ভালো লাগে একটু ভাজা টাজা খেতে, তো সেই জন্য নিয়ে নিয়েছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটুখানি বলবে, তাহলে আমি এরকম বড় ভিডিও আশা করি এই চ্যানেলটাতে দেওয়ার চেষ্টা করব। আর দেখো, মাছগুলো একদম টাটকা মাছ, আর মানে এই টাটকা মাছের টেস্ট কিন্তু খুব ভালো হয়। মানে আমি বাপের বাড়ি আসলে এরকম টাটকা মাছ কেনার চেষ্টা করি, কেন পাড়াতেও অনেকে বিক্রি করতে আসে, কিন্তু ওদের থেকে মানে এই নদীতে সকালবেলা গেলে না, ওখানে টাটকা মাছ পাওয়া যায় খুব। আর মাছগুলো দেখো খুব সুন্দর, মানে আর এত টেস্ট হয় না, যে কোনো মানে শাকের তরকারিতে বলো বা যাই হোক দিয়ে দিলে না, খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো, আমি এখন মায়ের ওই ঘরের দাওয়ার সামনে বসে আছি। তারপরে আমার ছেলে হচ্ছে একটুখানি বেলার দিকে আমরা মুড়ি টুড়ি খেয়ে, আবার আমার ছেলে একটুখানি সাঁতার মানে ও শিখতে যায়, তো মামাবাড়ি এলে এরকম বড় পুকুরে একটুখানি প্র্যাকটিস করার জন্য বলে। তো আজকে ওর মামা নেই, যেহেতু আমার মাকে ধরেছে যে প্র্যাকটিস করাতে হবে, চলো আমাকে একটু সাঁতার কাটাবে। তো ওর মাই নিয়ে এসেছে এখানে। আর মাকে তো মানে বিরক্ত করে, মানে এত বিরক্ত করছে, এইদিকে যাবে একবার ওইদিকে যাবে একবার, এই করছে। মানে যেখানে সুইমিং পুলে কাটে, তো ও শালিকিয়াতে শেখে, হচ্ছে মানে শেখে বলতে এই দুটো সিজন আমরা শেখাচ্ছি, ঠিক আছে। তো এই জিনিসটা একটু বাচ্চাদের জেনে রাখা দরকার। মানে সাঁতারটা আমি বলবো যে সব বাচ্চাদেরই টুকটাক একটু আধটু সাঁতার শিখে রাখা ভালো। এবার দেখো, আমরা ছোটোবেলায় গ্রামে মানুষ হয়েছি, আমাদের আলাদা করে শেখার প্রয়োজন হয়নি, কিন্তু শহরে যারা থাকে তাদের আমার মনে হয় একটু শিখে রাখা ভালো। বলা তো মানে মানুষের কখন কীরকম পরিস্থিতি আসে, সেই অনুযায়ী সাঁতারটা শিখে রাখা ভালো। তো আমি সেই হিসাবেই দিয়েছিলাম। আর আমাকে একজন বলেছিল যে আমার ছেলের খুব মানে মাসে 2-3 বার করে জ্বর হতো, ঠান্ডা লাগতো। তো আমাকে মানে এমনি একজন বলেছিল, মানে ওরই একটা মানে স্কুলের একজন গার্জেন বলেছিল যে সাঁতারটা নাকি শেখালে মানে জ্বর সর্দির যে ব্যাপারটা, এটা নাকি অনেকটা কমে যায়। তো সত্যি বলবো কি, মানে বন্ধুরা, আমার সত্যি নিজে হাতে আমি এটা প্রমাণ পাচ্ছি। আমার 2টো সিজন যাচ্ছে ছেলে। তো প্রথম বছরটা আমার একটু খুবই হয়েছিল, কেন 2 দিন যেত, 3 দিনের মাথায় আবার জ্বর হয়ে যেত, আবার ঠান্ডা লাগতো, সর্দি লাগতো, মানে এরকম করে করেছে। আর আমার ছেলের বলছি না, মাসে 2 বা 3 বার করে জ্বর হয়ে যেত। ওর জ্বর হচ্ছে, আবার বাড়ির মধ্যে কারো জ্বর হলে একটু যে ভালো হলো, তো আবার বাড়িতে যদি কারো জ্বর হয়, ওর ঠিক জ্বর হয়ে যাবে। মানে ভাইরাসটা খুব তাড়াতাড়ি ওর মানে মধ্যে ছড়িয়ে যেত। তো আমি তখন সেই গার্জেনটার কথা অনুযায়ী তো সাঁতারে দিয়েছিলাম। তো প্রথম বছরটা খুবই কষ্ট হয়েছিল, মানে ওর দিনে মানে কী বলবো, 1 মাসে 15 দিন বন্ধ হয়ে যেত, 15 দিন সাঁতারে যেত। কিন্তু সত্যি বলতে এই সিজনে এতদিন যাচ্ছে, হ্যাঁ 7-8 মাস যাচ্ছে, কিন্তু ওর একদিনও জ্বরও হয়নি, কিছু নয়। আর আমার ছেলে ভোর 5টা 5:30টার সময় যায় সাঁতারে, ঠিক আছে। ভোর 5:30 থেকে ওর সাঁতার থাকে, সরি 6:45 থেকে ও 5:30টায় বাড়ি থেকে যায়। তো ওর এবছরে একটা দিনের জন্য জ্বর হয়নি। যাই হোক, আপনাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে আমার ছেলের জ্বর হয়নি। তো আমি সেই জন্য ভাবছি সাঁতারটা আমি মানে ছাড়াবো না, মানে ও যদি চায় করতে চাইলে আমি করাবো। আর আমি দেখছি আমার ছেলে একটু ভালোবেসে করতেও চাইছে।
আর বাচ্চারা যেটা নিয়ে মানে যেটা মন থেকে ভালোবেসে চায় দেখবে সেটা করালে দেখবে মানে ঠিক মানে ওই লাইনে এগোতে থাকে। তো যাই হোক, তো আমার এইটাতে তো খুবই কাজ হয়েছে। তো আমি বলবো যে যাদের এরকম সর্দি জ্বরের প্রকোপ আছে, আমার মনে হয় একটু দিলে ভালো হয়ে যেতে পারে। তো আমি বলছি না আমার খুবই কাজ হয়েছে। আমার যেখানে ওষুধে ডাক্তারে কাজ হয়নি, কিন্তু এবারে আমি দেখছি আমার সেইটা সাঁতারে দিতে কাজ হয়েছে। তো আমার মা দেখো জলে সাঁতার কেটে কেটেই হচ্ছে অনেক কলকে ফুল হয়েছে, তো পুজো করবে বলে সাঁতার কেটে কেটেই হচ্ছে গাছ থেকে ফুলগুলো পেড়ে নিচ্ছে। আর আমার ছেলে এদিক ওদিক করেই যাচ্ছে। আর ওই সাইডে যে গিয়েছিল না, মানে যেই দিকে এখন যাচ্ছে ওই সাইডে একটা জলের মধ্যে মাচা করা আছে, মানে তলায় মাচা করা আছে, ওখানটায় গিয়ে বেশ দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে যেহেতু আমার সকাল সকাল স্নান হয়ে গেছে সেই জন্য আমি আর মানে ছেলের সঙ্গে নামতে পারিনি। আর যাই হোক, ওর এখন হয়ে গেছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি প্রার্থনা করব। আর সবাই আমার ভিডিওগুলো একটু দেখো, তাহলে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।